নমস্কার বন্ধুরা, আজকে আবারও আপনাদের সামনে আমি উপস্থিত হলাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে। আজকের এই ভিডিওতে আমরা ক্যান্সারের কিছু প্রাথমিক লক্ষণ নিয়ে আলোচনা করব। ক্যান্সার এমন একটি রোগ যেটাকে প্রাথমিক পর্যায়ে ধরা গেলে সেটাকে অনেক ক্ষেত্রেই চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব হয়, কিন্তু ক্যান্সার সাধারণত ধরা পড়ে একদম লাস্ট স্টেজে। পেশেন্ট পার্টি বা পেশেন্টের বাড়ির লোক অনেক সময় বলতে থাকে যে এই মাত্র তো ক্যান্সার ধরা পড়লো, এক্ষুনি আপনারা বলছেন লাস্ট স্টেজ, এটা কি করে হয়? কিন্তু তার আগেও এমন কিছু কিছু বিশেষ লক্ষণ দেখা দিয়েছিল যেটার মাধ্যমে কিন্তু ক্যান্সারকে চেনা যেত, বা সেই সময় যদি কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া হতো তাহলে কিন্তু সেই সময় একটা চিকিৎসার সুযোগ থাকতো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সার কিন্তু একদম লাস্ট স্টেজে ধরা পড়ে যায়। এই জন্য ক্যান্সারের যে প্রাথমিক লক্ষণগুলো সেইগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা ক্যান্সারটাকে নির্ণয় করতে পারবেন বা আপনারা চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। সেক্ষেত্রে একটা সুযোগের একটা সম্ভাবনা থাকবে। সেই জন্য আজকের এই ভিডিওতে ক্যান্সারের কিছু প্রাথমিক লক্ষণ নিয়ে আলোচনা করব এবং কাদের কাদের ক্যান্সারের রিস্ক সবচেয়ে বেশি থাকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সাধারণত যাদের ফ্যামিলিতে ক্যান্সারের কোনো ইতিহাস থাকে, অর্থাৎ বাবা, কাকা, জ্যাঠা বা দাদু ঠাকুমার কেউ ক্যান্সারে মারা গেছেন বা বংশ পরম্পরায় সবাই ক্যান্সারে মারা গেছেন, এই ধরনের ইতিহাস যদি থেকে থাকে তাহলে কিন্তু সেই পরিবারের যেসব মেম্বাররা আছে তাদের ক্যান্সারের রিস্ক সবচেয়ে বেশি হয়ে থাকে। এছাড়াও যারা অতিরিক্ত ধূমপান করেন বা অতিরিক্ত মদ্যপান করেন তাদেরও কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই দুটি ক্যাটাগরি সাধারণত ক্যান্সারের হাই রিস্কের মধ্যে পড়ে। ক্যান্সার এমন একটি রোগ, ক্যান্সার যখন ধরা পড়ে তখন কিন্তু একদম লাস্ট স্টেজেই প্রায় ধরা পড়ে, যেখানে চিকিৎসার কোনো সেরকম সম্ভাবনা বা সুযোগ থাকে না। কিন্তু তার আগেও এমন কিছু কিছু ছোট ছোট লক্ষণ দেখা দেয় যেগুলো আপনারা যদি জেনে থাকেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন বা আপনারা সতর্ক হতে পারবেন। ক্যান্সারের যেসব প্রাথমিক লক্ষণগুলি আছে তার মধ্যে অন্যতম একটি লক্ষণ হলো হঠাৎ করে আপনার পায়খানা বা প্রস্রাবের পরিবর্তন। যদি হঠাৎ করেই দেখেন যে আপনার পায়খানার রঙের পরিবর্তন হয়ে গেছে, যেমন ধরুন পায়খানার রং হঠাৎ করে কালো হয়ে গেছে বা ডিপ সবুজ রঙের হয়ে যাচ্ছে বা ডিপ বাদামি রঙের হয়ে যাচ্ছে, এই ধরনের রং যদি দেখেন পায়খানার পরিবর্তন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কাছাকাছি কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও যদি দেখেন যে হঠাৎ করে কারো কোষ্ঠকাঠিন্য ছিল, হঠাৎ করে তার ডায়রিয়ার সমস্যা দেখা দিচ্ছে বা আমাশার সমস্যা দেখা দিচ্ছে দীর্ঘদিন ধরে, বা যাদের আমাশার সমস্যা ছিল তাদের হঠাৎ করে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিচ্ছে, তাহলেও কিন্তু আপনাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রস্রাবের ক্ষেত্রে যেটা দেখা যায় যে প্রস্রাবের হঠাৎ করে রঙের পরিবর্তন হচ্ছে বা প্রস্রাব খুব ঘোলাটে টাইপের হচ্ছে বা কালচে টাইপের হচ্ছে বা ছাই রঙের হচ্ছে, এই ধরনের রঙের পরিবর্তন যদি দেখা যায়, বা প্রস্রাবের ক্ষেত্রে যদি দেখা যায় যে তুলনামূলকভাবে অনেক ঘন ঘন প্রস্রাব হচ্ছে যেটা আপনার আগে হতো না, বা আপনার প্রস্রাব সারা দিনে সেভাবে হচ্ছে না, এই ধরনের লক্ষণগুলি যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এক্ষেত্রে অনেক সময় প্রস্রাব ডিপ ইয়েলো বা ডিপ রেডও দেখা যেতে পারে, আবার অনেক সময় প্রস্রাবের সঙ্গে রক্ত পর্যন্ত দেখা যেতে পারে। এই ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই আপনাদেরকে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পায়খানার ক্ষেত্রে অনেক সময় পায়খানার সঙ্গে রক্ত আসতে পারে, কিন্তু যদি রক্ত আসে সেক্ষেত্রে আমরা বেশিরভাগই মনে করি যে অর্শের সমস্যা হয়েছে, কিন্তু অর্শ হলেও তার সঙ্গে অনেক সময় টিউমার বা লাম্প জাতীয় জিনিস কিন্তু ভিতরে হয়ে থাকতে পারে, যেটা ভবিষ্যতে কিন্তু ক্যান্সারে পরিবর্তিত হয়ে যেতে পারে। সেই জন্য যদি আপনারা এই ধরনের প্রস্রাব বা পায়খানার পরিবর্তন লক্ষ্য করেন তাহলে অবশ্যই কাছাকাছি কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ক্যান্সারের প্রাথমিক লক্ষণের মধ্যে আরেকটি যে বড় লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে আপনার শরীরে যে কোনো জায়গায় যদি কোনো ঘা হয়ে থাকে, সেই ঘা যদি দীর্ঘদিন ধরে না শুকোয় সেক্ষেত্রেও আপনাদের কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। না হলে কিন্তু সেই ঘা আপনার অনেক সময় ক্যান্সারে পরিবর্তিত হয়ে যেতে পারে। এই জন্য যদি আপনার শরীরে কোনো ঘা থেকে থাকে যেটা দীর্ঘদিন ধরে শুকোচ্ছে না, এই ধরনের কোনো ঘা যদি থেকে থাকে তাহলে অবশ্যই দ্রুত আপনাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ক্যান্সারের যে আরও একটি প্রাথমিক লক্ষণ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ, সেটা হলো আমাদের
শরীরে যে কোনো জায়গা থেকে যদি কন্টিনিউয়াস ব্লিডিং হতে থাকে বা বেশ কিছুদিন ধরে আপনি লক্ষ্য করছেন যে আপনার শরীরের যে কোনো জায়গা থেকে ব্লিডিং দেখা দিচ্ছে, সেই ব্লিডিং কিন্তু থামছে না। যেমন ধরুন পায়খানার সঙ্গে ব্লিডিং, যেটা আমি আগে আলোচনা করলাম, পায়খানার সঙ্গে যদি কন্টিনিউয়াস ব্লিডিং হতে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বা প্রস্রাবের সঙ্গে যদি ব্লিডিং দীর্ঘদিন ধরে হতে থাকে অবশ্যই কিন্তু আপনাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বা অনেক সময় অনেকে দেখা যায় যে দীর্ঘদিন কাশি হচ্ছে, সেই কাশির সঙ্গেও রক্ত উঠছে, বা যখনই কারো বমি হয় তখন তার বমির সঙ্গে সবসময় রক্ত উঠতে থাকে বা বমির শেষের দিকে রক্ত উঠতে থাকে। এই ধরনের লক্ষণ যদি দেখা দেয় অবশ্যই আপনাদেরকে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ক্যান্সারের যেসব প্রাথমিক লক্ষণগুলি আছে তার মধ্যে যে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ সেটি হলো পেনলেস টিউমার। আমাদের শরীরে যদি কোথাও কোনো টিউমার বা গাঁট জাতীয় জিনিস হয়ে থাকে, তাতে যদি কোনো যন্ত্রণা না থাকে, কিন্তু সেই যন্ত্রণা না থাকা সত্ত্বেও সেই ধরনের লাম্প বা টিউমারটি ধীরে ধীরে বড় হতে থাকে, এই ধরনের টিউমার যদি শরীরের যে কোনো জায়গায় থেকে থাকে, বিশেষ করে মহিলাদের ব্রেস্টে যদি এই ধরনের টিউমার লক্ষ্য করা যায় যেটাতে কোনো রকম কোনো বেদনা বা যন্ত্রণা নেই, এই ধরনের পেনলেস টিউমার বা বেদনাহীন যেসব গাঁটগুলি থাকে তার থেকেই কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সেই জন্য বিশেষ করে মেয়েদের কথা বলছি, যদি তাদের ব্রেস্টে দেখা যায় যে এই ধরনের পেনলেস কোনো ওভারগ্রোথ বা পেনলেস কোনো টিউমার আপনারা লক্ষ্য করছেন, তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ক্যান্সার হওয়ার আগে বা ক্যান্সারের প্রাথমিক স্টেজে আরও একটি যে বড় লক্ষণ দেখা যায় সেটা হলো আমাদের বদ হজম। আমরা যে খাবারই খাচ্ছি না কেন সেটা কিন্তু আমাদের হজম হচ্ছে না ঠিকঠাক, তার কারণে আমাদের সারা দিন সেরকম কোনো খিদেই লাগছে না, মানে সারা দিন না খেলেও চলে যাবে। এই ধরনের লক্ষণ যদি দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই ধরনের লক্ষণে আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেলফ মেডিকেশন করে থাকেন। এই ধরনের লক্ষণ দেখা দিলে আপনারা বাজার থেকে কোনো অ্যান্টাসিড বা এই ধরনের কোনো গ্যাসের মেডিসিন কিনে দীর্ঘদিন ধরে খেতে থাকেন, কিন্তু এটার ক্ষেত্রে আপনাদের ক্যান্সারের চান্স কিন্তু অনেক বেড়ে যায়। সেই জন্য নিজেরা কোনো চিকিৎসা না করে বা সেলফ মেডিকেশন না করে যদি দীর্ঘদিন এইভাবে ইনডাইজেশন বা যদি বদহজমের সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে যদি আপনারা দেখেন যে দীর্ঘদিন ধরে খিদে একদম কমে যাচ্ছে, যেটা আপনি আগে খাবার দাবার খেতেন সেই তুলনায় মানে তার 10%ও খেতে পারছেন না, এই ধরনের লক্ষণ যদি দেখা দিতে থাকে তাহলে অবশ্যই আপনাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে আরেকটি অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ লক্ষণ হলো দ্রুত ওজন কমে যাওয়া। যদি কোনো ব্যক্তি দ্রুত ওজন কমে যেতে থাকে এবং তার সঙ্গে যদি এইসব লক্ষণগুলির মধ্যে কয়েকটি লক্ষণ থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে চিকিৎসকের পরামর্শ দ্রুত নেওয়া উচিত। না হলে কিন্তু একটা বড় সড়ো ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এক্ষেত্রে দেখা যায় যে আপনার 6 মাসে যে ওজন কমছে 2 কেজি 3 কেজি, এটা কিন্তু নয়। আপনি যখন দেখবেন যে আপনার 1 মাস বা 2 মাসের মধ্যে 5 কিলো বা 10 কিলো ওজন কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে এবং যত দ্রুত পারেন আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। এই ধরনের দ্রুত ওজন কমে যাওয়ার সাথে সাথে আরও একটি যে বড় লক্ষণ দেখা যায় যে আপনাদের যে মাথার চুলের যে ঘনত্ব, সেই ঘনত্ব কিন্তু খুব দ্রুত গতিতে কমতে থাকে। অর্থাৎ আপনাদের মাথার চুল খুব ঝরে যায় এবং মাথার চুল ঝরে গিয়ে একদম কিছুদিনের মধ্যেই চুল উঠে একদম চুল পাতলা হয়ে যায় বা টাক পড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এই ধরনের সমস্যা দেখা দিলেও কিন্তু আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আজকের এই ভিডিওতে ক্যান্সারের যেসব প্রাথমিক লক্ষণগুলি নিয়ে আলোচনা করলাম, এই লক্ষণগুলির মধ্যে যদি কয়েকটি লক্ষণ একসাথে দেখা দেয় সেক্ষেত্রে আপনারা কখনোই সেলফ মেডিকেশন বা নিজে কোনো ওষুধ কিনে খেতে যাবেন না। আপনারা অবশ্যই কোনো প্রফেশনালস বা আপনার কোনো কাছাকাছি কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন, না হলে কিন্তু আপনাদের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। এই ধরনের লক্ষণগুলি দেখা দিলে এক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ারও কিছু নেই। এক্ষেত্রে অনেক সময় কি হয়, চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সেরে যায়। সেই জন্যই আজকে এই লক্ষণগুলির কথা আলোচনা করলাম, যাতে আপনারা এইসব লক্ষণগুলি দেখে দ্রুত সতর্ক হতে পারেন বা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকমের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীকালে আবারও এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।